ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড বা ইউডিট কার্ড। তো এই যে ইউডিট কার্ডটি আছে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং ইউডিট কার্ড কি সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছি। তবুও তোমাদেরকে বলে রাখি, ইউডিট কার্ড হচ্ছে আগে যে ডিসেবিলিটি সার্টিফিকেটগুলো ছিল, অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট। তো এই প্রতিবন্ধী সার্টিফিকেটগুলো আগে কিন্তু হাতে কলমে দেওয়া হতো এবং সেই সার্টিফিকেট দিয়ে বর্তমানে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় এবং এই ডিসেবিলিটি সার্টিফিকেটটাই কিন্তু তাই। তো কিভাবে তোমরা তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর, এবং অনলাইনে অ্যাপ্লাই করার পরে কিন্তু অবশ্যই তোমাদেরকে এর যে রিসিভ কপিটা আছে এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে জমা করতে হয়। তো জমা কোথায় করতে হবে? তোমাদের যেই হসপিটালটা তোমরা চুজ করবে, তোমাদের যে ডিস্ট্রিক্টের আন্ডারে যেই কয়েকটা হসপিটাল আছে তার মধ্য থেকে যে কোনো একটা তোমরা চুজ করবে। চুজ করার পরে সেখানে কিন্তু যখন তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে কিন্তু জমা করতে হবে। জমা করার কতদিন পরে সেটা অ্যাপ্রুভ হচ্ছে সেটা তোমাদেরকে বলবো, এবং তার পাশাপাশি সেই সার্টিফিকেটটা কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অপশনটি এবং দ্বিতীয় আরেকটি অপশন, সেটা হচ্ছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান। তো এই ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান অপশনটিতে ক্লিক করবে। অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু মোবাইল নাম্বার একটি দেওয়া হয়েছিল, আধার নাম্বারও দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু সেই রিসিভ কপিতে একটা এনরোলমেন্ট নাম্বার দেওয়া ছিল। তো এই কয়েকটা ডকুমেন্টসের মাধ্যমে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, এবং যদি তোমাদের ইউডিট কার্ড অ্যাপ্রুভ হয়ে থাকে তো সেক্ষেত্রে ইউডিট নাম্বার দিয়েও কিন্তু তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে। তো আমরা প্রথমত আমাদের অ্যাপ্লিকেশানটাকে ট্র্যাক করব বা চেক করব, এর জন্য আমরা এখানে মোবাইল নাম্বারটা চুজ করছি এবং এখানে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের নেম দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নেম, ইউডিট নাম্বার, অর্থাৎ ইউডিট নাম্বারটা যে এখানে শো করছে এবং এনরোলমেন্ট আইডিটা শো করছে। তো ইউডিট নাম্বার শো করছে মানে আমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটাকে আমরা এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করব। এর কারণে আমরা এটাকে প্রথমত কপি করে নিচ্ছি এবং নিচের দিকে এখানে কিন্তু আমাদেরকে লগ ইন করতে বলছে। তো লগ ইন করার জন্য এখানে বেশ কিছু তেমন ডিটেলস দিতে হয় না, শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বারটা এবং অ্যাপ্লিক্যান্টের কিন্তু ডেট অফ বার্থটা প্রয়োজন হয়। তো আমরা প্রথমত এখানে লগ ইন অপশানেতে ক্লিক করছি। গো টু পিডাব্লিউডি লগ ইন যে অপশানটি আছে, ক্লিক হেয়ারের অপশান নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানেই দেখতে পাচ্ছ এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ, এবং নিচে কিন্তু একটা ক্যাপচা কোড শো করছে। তো আমরা এখানে এনরোলমেন্ট নাম্বারটা যেহেতু কপি করে নিয়েছি এবং তোমরা যে অ্যাপ্লাই করেছিলে সেখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা দেওয়া আছে, তো সেই এনরোলমেন্ট নাম্বারটি বসাবে এবং এখানে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি বসিয়ে ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা লগ ইন অপশনটিতে ক্লিক করবে। লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকমভাবে দেখাবে তোমাদের আধার নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের ডিসেবিলিটি টাইপ, ডিসেবিলিটি পার্সেন্টেজ, অর্থাৎ অ্যাপ্লাই করার সময় তোমরা যা কিছু দিয়েছো। এবং লেফট সাইডে একবার এখানে দেখবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য এখানে অপশান দিয়েছে, তোমাদের ইউডিট কার্ডটিকে ডাউনলোড করার জন্য অপশান দিয়েছে, এবং তোমাদের কিন্তু ডাউনলোড ইওর ই ডিসেবিলিটি সার্টিফিকেটটাকেও ডাউনলোড করার জন্য অপশান দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তোমরা এই অপশানটিতে একবার ক্লিক করবে, অর্থাৎ তোমরা যদি সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাও তো সার্টিফিকেটের পিডিএফটা এখানে ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি এই সার্টিফিকেটটা। তো দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওপেন করার পরে সার্টিফিকেটটা কিন্তু ঠিক এরকমভাবে শো করাবে। তো এত বড় সার্টিফিকেট কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেই কারণে এখন কিন্তু একটা ছোটো আইডেন্টি কার্ডের সাইজ করে দিয়েছে, সেটাকেও তোমরা কিন্তু প্রিন্ট করে তোমরা কিন্তু ছোট ভোটার কার্ডের সাইজে সেটাকে লেমিনেশন করে কিন্তু ইউজ করতে পারো। এরপরে আমরা কিন্তু এখন সেই আইডেন্টি কার্ডটিকে ডাউনলোড করব। এই কারণে আমরা লেফট সাইডে আরেকবার এই যে অপশানটা দেখতে পাচ্ছ ডাউনলোড ইওর ইউডিট কার্ড যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকেও তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি যে এটা দেখতে কীরকম হয়। তো দেখতে পাচ্ছ, তো এখানে যে আমি যে অ্যাপ্লিকেশানটা করেছিলাম অ্যাপ্লাই করার প্রায় 2 সপ্তাহ পরে কিন্তু জমা করেছিল, এবং 2 সপ্তাহ পরে যখন জমা করা হয়েছিল হসপিটালে, এবং সেখানে কিন্তু 1 সপ্তাহের মধ্যে এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।